হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা আইন উপদেষ্টা আসিফ নজরুল যেন হুমায়ুন আহমেদের বিখ্যাত চরিত্র হিমু। হিমুরা কিছু করে না, শুধু দেখে, তেমনি উপদেষ্টা আসিফ নজরুলও কিছু করেন না, শুধু দেখে যান। জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে থেকেও তিনি শুধু নিন্দা আর প্রতিবাদ জানান, কোনো পদক্ষেপের বেলায় হাত গুটিয়ে রাখেন। ভিপি নূরের উপর আইনশৃঙ্খলা বাহিনীর আক্রমণের পর আসিফ নজরুল সাধারণ মানুষের মতো ফেসবুক স্ট্যাটাস দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন, অথচ তার উচিত ছিল তাৎক্ষণিক এর ব্যবস্থা নেওয়া। তার এমন কার্যক্রমে সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, অনেকে তার পদত্যাগের দাবি তুলেছেন। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ আসিফ নজরুলের ভাইরাল সে পোস্টে কমেন্ট করেছেন, ভণ্ডামি বাদ দেন স্যার, আপনার কাজ কি নিন্দা জানানো? আসিফ নজরুল বারবার বিতর্কিত কার্যক্রম করে সমালোচিত হয়েছেন। অতীতেও তার অবস্থান এমন ছিল, তিনি রাষ্ট্রদ্রোহের মামলা নিয়ে বিদেশে গিয়েছিলেন, অথচ একই মামলার বোঝা বইতে হয়েছিল শহীদ জননী জাহানারা ইমামকে। শেখ হাসিনা সরকারের পতনের আগে আসিফ নজরুল এক বক্তব্যে ২৬ লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে চাকরি করে বলে দাবি করেছিলেন। ২৬ লাখ ভারতীয় চাকরি করে। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর উপদেষ্টা হয়ে এতদিনেও সে বিষয়ে কোনো দালালিক বা তথ্যভিত্তিক প্রমাণ দিতে পারেননি। আসিফ নজরুল একবার বলেছিলেন, হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, জীবন দিয়ে কাজ করতাম মানুষের হৃদয় জয় করার জন্য। আসিফ নজরুলের সেই ইচ্ছে পূর্ণ হলেও মানুষের হৃদয় জয় করার মতো কোনো কাজ তিনি করতে পারেননি। উল্টো দেশের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। সংস্কার, বিচার আর পরিবর্তনের কথা বলে মুখে ফেনা তুললেও বাস্তবে দেখা যাচ্ছে উল্টো। শিক্ষক হিসেবেও আসিফ নজরুলের যোগ্যতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা সময় আলোচনা সমালোচনা দেখা যায়। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে স্নাতক এবং ১৯৮৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন, আর এই দুটোতেই তার ফলাফল ছিল সেকেন্ড ক্লাস। বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে তিনি সাপ্তাহিক বিচিত্রায় সাংবাদিক হিসেবে যোগদান করেন। তখন ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির ছিলেন পত্রিকাটির সম্পাদক। পরে তার হাত ধরে অধ্যাপক নজরুলও সে কমিটিতে যুক্ত হন। তাকে ঘাতক দালাল নির্মূল কমিটির দাপ্তরিক কাজ সামলানোর দায়িত্ব দেওয়া হয়। সারা দেশ থেকে সংগৃহীত যুদ্ধ অপরাধের প্রমাণ সম্বলিত সকল তথ্যাদি কম্পাইলের দায়িত্ব ছিল আসিফ নজরুলের উপরে। কিন্তু যুদ্ধ অপরাধের প্রমাণ সম্বলিত সংগৃহীত সকল ডকুমেন্ট আসিফ নজরুল তুলে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৎকালীন প্রধান এরশাদুল বারীর হাতে। এভাবে আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদ বাগিয়ে নেন। আর শিক্ষক হবার পরপরই কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে তিনি পড়তে যান যুক্তরাজ্যে, অথচ তখনও তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা চলমান। পরবর্তীতে আসিফ নজরুল ধীরে ধীরে তার আগের অবস্থান থেকে সরে আসেন। ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার যুদ্ধ অপরাধীদের বিচার কাজ শুরু করলে আসিফ নজরুল টেলিভিশন টকশোতে সেটা নিয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য শুরু করেন। লেখক হিসেবেও আসিফ নজরুলকে নিয়ে বিতর্কের জায়গা আছে। তার লেখা প্রথম উপন্যাস ক্যাম্পাসের যুবকের তিন্নি হত্যা মামলার আসামি গোলাম ফারুক অভিকে ভালোভাবে উপস্থাপন করেছেন। এই অভির সাথে ক্যাম্পাস জীবনে আসিফ নজরুলের ঘনিষ্ঠতার বিষয়টাও উঠে এসেছে। অতীত ও বর্তমানের এমন আচরণ আসিফ নজরুলকে অনেকের কাছে সমালোচনার পাত্র বানিয়েছে। তবে তিনি সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন উপদেষ্টার পদে বসার পর। নিজের কাজ কিছুই করতে পারছেন না, বরং হাসির পাত্র হচ্ছেন।